প্রিয় ভাই ও বোনেরা, আমরা দুনিয়ার জীবনে কত কিছু নিয়ে ব্যস্ত থাকি, কত কিছু নিয়ে আমরা বিজি থাকি। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্মান, প্রতিপত্তি, ধন সম্পদ, অট্টালিকা, সব কিছুর পেছনে আমরা ছুটছি। কিন্তু রে মানুষ, কখনো কি ভেবে দেখেছ এই জীবন একদিন শেষ হয়ে যাবে? এই জীবন চিরস্থায়ী না, এই জীবন হচ্ছে ক্ষণস্থায়ী। আখিরাত হচ্ছে আমাদের জন্য চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ভাই আমার, মৃত্যু ধনী গরিব দেখে আসে না, যুবক বৃদ্ধ দেখে আসে না, কৃষক শ্রমিক দেখে আসে না, বড়লোক ছোটলোক দেখে আসে না। মৃত্যু কখনো রাজা প্রজা দেখে আসে না। যখন আল্লাহর পক্ষ থেকে সময় এসে, তখন এক মুহূর্ত পিছিয়ে দেওয়া হবে না। এই জন্য আসুন নিজেকে প্রশ্ন করুন, আমি কি রবের জন্য প্রস্তুত? আমি কি মৃত্যুর জন্য প্রস্তুত আছি? আমি কি রবের জন্য প্রস্তুত আছি? আমরা অনেক সময় গুনাহ করি এবং ভাবি পরে তওবা করব, আবার অনেক সময় পাপের কাজে লিপ্ত থেকে যাই, তওবা করা হয় না। নামাজ পড়ব, পরে পড়ব, রোজা রাখা দরকার, পরে রাখবো, কোরআন তেলাওয়াত করা দরকার, পরে কোরআন তেলাওয়াত করব, আল্লাহর পথে ফিরে আসা দরকার, কিন্তু পরে ফিরে আসব। কিন্তু ভাইরা, সেই পরে ফিরে আসবে কিনা আমরা একটু বিবেক দিয়ে চিন্তা করি। আমার মনে হয় সে পরে আর কখনো ফিরে আসবে না। তাই আসুন আর পেছনে না তাকিয়ে আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর বিধিবিধান মেনে চলি, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখি। জীবনে যত অন্যায় করেছি, জুলুম করেছি, পাপ করেছি, সবগুলো সামনে হাজির করে রব্বে কারিমের দরবারে আসামি বেশি আমরা তওবা করি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে, হে ইমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, তাওবাতুন নাসুহা, সরল অন্তঃকরণে একনিষ্ঠতার সহিত, একাগ্রতার সহিত তোমরা খালেস নিয়তে তওবা করো রে বান্দা। পূর্বের সমস্ত অন্যায় থেকে, গুনাহ থেকে তওবা করো, ভবিষ্যতে গুনাহ করবে না, এইরকম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও। আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। আমরা অন্যায় করে নৈরাশ হয়ে যায়, হুতাশ হয়ে যায়, হায় রে হায়। আল্লাহ বললেন, বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, নিজের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, নিজের নিজে হালাক করে দিয়েছো, এখন হাহুতাশ করতেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাকের রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, হতাশ হইও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসো রে বান্দা, আমি আল্লাহর কাছে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ হইও না আমি আল্লাহর রহমত থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিব।
আল্লাহর রহমতের দরজা খোলা। বান্দা, দুনিয়ার মানুষ, আপনি যদি কারোর সাথে কোনো অন্যায় করে ফেলেন, কারো কোনো অবাধ্য হয়ে যান, সে কখনো আপনার কথা শুনবে না, সে কখনো তার দরজা খুলে রাখবে না। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ পাকের কাছে তুমি যখন তওবা করো গুনাহ থেকে, আমি আল্লাহর অবাধ্য হওয়ার পরে যখন তুমি ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরজাটা 24 ঘন্টা রহমতের দরজা খোলা রেখেছি। সুতরাং তওবা করো, ফিরে আসো, আমি আল্লাহ পাক তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেব। এজন্য আসুন, পরকালের কথা চিন্তা করে, মৃত্যুর কথা স্মরণ করে আজকে থেকে আমরা পেছনের দিকে না তাকিয়ে বেশি বেশি আল্লাহকে স্মরণ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল পথে চলি, হারাম থেকে বেঁচে থাকি। আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হই। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে।